আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার ঠান্ডা লেগে গেছে। আমার আসলে গরম থেকে ঠান্ডা লেগে যায়। আজকে কোনো রেসিপি দেখাবো না। আজকে ক্রিম তৈরি করে দেখাবো, ট্রপিক্যাল ক্রিম। ক্রিমটা তৈরি করতে আপনার যে যে উপকরণগুলো লাগবে অবশ্যই সেগুলো ঠান্ডা থাকতে হবে। আর এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন মুছে নিয়েছি। তো এবার ইলেকট্রিক বিটারে স্ট্যান্ডগুলো লাগিয়ে দিলাম। তো এই যে ট্রপিক্যাল ক্রিমটা, এটা কিন্তু আমি বাজার থেকে এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেভাবে এনেছি সেভাবেই রেখে দিয়েছি। তো বানানোর 1 ঘন্টা আগে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন, তারপরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে 1 কেজি আছে। এই ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু অনেক ভালো। তো ভিভো ক্রিমের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। এই ট্রপিক্যাল ক্রিমটা আমি 250 টাকা দিয়ে কিনে এনেছি। তো আমার কাছে মনে হলো এটা অনেক ভালো। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটাও খুবই সহজ করে বানানো যায়। এবার একটা ছুরি বা কেচির সাহায্যে আপনি ছিদ্র করে নেবেন। তো এরকম করে ছিদ্রটা করে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে আবার রেখে দেওয়া যাবে। তো এখান থেকে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি। তো বড় একটা কেক ডেকোরেশন করব, সেই জন্য আমি 1.5 কাপ নিয়ে নিলাম। তো আমি যখন করেছিলাম কিছুটা ছট পড়েছিল, আমার মনে হলো 2 কাপ নিলে খুব সুন্দর হতো। যদি বড় করে আপনারা কেক ডেকোরেশন করেন তো একটু বেশি করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন, একটা বোলের মধ্যে আমি পানি বরফ করে নিয়েছি। তো ওই যে বললাম যে প্রত্যেকটা জিনিসই আপনার ঠান্ডা থাকতে হবে। তো নিচে এরকম বোলের মধ্যে পানি দিয়ে যখন আপনি বিটারটা করবেন, খুব দ্রুতই কিন্তু ক্রিমটা জমে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার পাউডার 1 চামচ দিয়ে দিলাম। তো আমি মোট 2 চামচ ব্যবহার করব। তো এটা দিলে আরও তাড়াতাড়ি জমে যাবে ক্রিমটা। তো যখনই আপনার সব কিছু জিনিস ঠান্ডা থাকবে, দেখবেন খুবই দ্রুত হয়ে যাবে। আর সময়টা না কম বেশি লাগতে পারে, কারণ সবার ইলেকট্রিক বিটার কিন্তু এক না। যেমন আমার ইলেকট্রিক বিটারটা একটু সময় বেশি লাগে, আমার প্রায় 10-12 মিনিট সময় লেগেছিল। তো অনেক সময় কিন্তু ভালো ইলেকট্রিক বিটার হলে 7-8 মিনিটেই ক্রিমটা তৈরি হয়ে যায়। আর আমি কিন্তু থেমে থেমে করেছি, যার কারণে আমার সময় একটু বেশি লেগেছে। তো একটানা করবেন না। একটানা করলে ইলেকট্রিক বিটারটা কিন্তু গরম হয়ে যায়, আর গরম হয়ে গেলে ক্রিমটা সহজেই কিন্তু জমতে চায় না, ক্রিমটাও গরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ হয়ে আমার ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, এখন আর ঘোরানো যাচ্ছে না। এক পর্যায়ে দেখবেন অনেক শক্ত লাগছে। তো এই আমি দেখিয়ে দিলাম। দেখেন বাটিটা এভাবে আমি কাট করে রেখেছি, তারপরে কিন্তু পড়ছে না, একদম নড়ানড়ি করছে না। তার মানে আমার ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখন কিন্তু কেক ডেকোরেশনের জন্য আমার ক্রিমটা একদম তৈরি। তো আমি কেক বসিয়ে দিয়েছি, তারপরে এই কাজটা করে নিয়েছি। এটাকে আবার আমি নর্মালে রেখে দেবো। চাইলে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে বের করে আবার একটু বিট করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি, তো এখানে যে কাজটা করবেন, কস্টিপ দিয়ে পেঁচিয়ে সুন্দর করে তারপরে কাগজে বেঁধে তারপরে রেখে দেবেন। তো আমি কস্টিপটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আসলে হয় কি, আমার ছেলের জন্য আমি জিনিস লুকিয়ে তারপর শেষে আমি দেখা যায় খুঁজে পাই না। তো এই যে দেখছেন, টাইট করে কাগজ দিয়ে বেঁধে আমি এরকম প্রথম খাড়া অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিব। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।